এই বিজ্জা খাল খননের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। 1 কোটি টাকা খরচে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম ওই দিকের খালটি দেখালাম, তারপরে এই দিকের খালটি দেখালাম। তো জামাত ইসলাম কতটুকু ভূমিকা রেখেছে এটা যারা গুজব ছড়িয়েছে তাদেরকে আজকে সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামের বিজ্জা খাল পুরোটাই পরিষ্কার, কিন্তু শেষ অংশে কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিতে নতুন করে প্লাস্টিকের বোতল ও অন্যান্য আবর্জনা এসে আবার স্তূপ হয়েছে। এটাকে দেখিয়ে আজকে বৃষ্টির ভিতরে সাংবাদিক নিয়ে এসে বিএনপির শাহাদত হোসেন একটা সিন ক্রিয়েট করেছেন। চট্টগ্রাম জামাত কতটুকু খাল খনন করেছে সেটার জবাব তারা দেবে, তবে জামাত যতটুকু করেছে সেটা মাত্র সংগঠন হিসেবেই করেছে। এটার ক্রেডিট চট্টগ্রাম জামাত নিতেই পারে, কারণ এতে কোনো সরকারি সহায়তা তারা নেয়নি। কিন্তু ডাক্তার শাহাদত মেয়র হিসেবে 1 টাকা খরচ করলেও সেটার ক্রেডিট শাহাদত বা বিএনপি নিতে পারবে না, কারণ শাহাদতের খাল পরিষ্কার করার খরচটা সরকারিভাবেই হয়েছে, এতে ব্যক্তিগত বা সংগঠনের আর্থিক সহায়তা ছিল না। কারেক্ট। এই দুটা তুলনা করলে শাহজাহান চৌধুরী সাংগঠনিকভাবে 1 কোটি টাকা খরচ করাও সরকারিভাবে মেয়রের 400 কোটির চেয়েও মূল্য বেশি, কারণ সরকারি 400 কোটির কোনোটাই মেয়র বা সংগঠনের না। কিন্তু সংগঠন হিসেবে চৌধুরীর 1 টাকা ব্যয় সংগঠনের ক্রেডিটের দাবিদার। রাইট। এতে চৌধুরীকে ট্রল করার কিছু নাই, বরং ক্ষমতায় না গিয়েও সামর্থ্যের আলোকে এটা প্রশংসার দাবিদার। কিন্তু সরকারি টাকায় মেয়র যদি নিজের বা দলীয় ক্রেডিট নিতে চায় সেটা হবে বাটপারি। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন চট্টগ্রামে সেখানে 2-3 দিন রিসেন্টলি বৃষ্টি নামছে। বৃষ্টি নামার কারণে যে খালটা সম্পূর্ণ পরিষ্কার করেছে জামাত ইসলাম, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আজকে পরিষ্কার করবেন, কালকে আবার ময়লা ফেলবে, কালকে আবার ময়লা হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। অতএব জামাত ইসলাম 1.5 মাস ধরে তাদের নেতাকর্মীদের দিয়ে বিনা পারিশ্রমিকে তারা আপনার খুশি এই কাজটা করে দিয়েছে, বিনা টাকায়। 1 কোটি টাকার কাজ তারা বিনা টাকায় করে দিয়েছে। এত সুন্দর একটা কাজ করলো, মেয়র একটা ধন্যবাদ দিল না। কত বড় অকৃতজ্ঞ, কত বড় মূর্খ, চিন্তা করে দেখেন। আর 2-3 দিন বৃষ্টি নামছে, কাজ করতে পারে না জামাত ইসলাম। আশেপাশের লোকজন ময়লা ফেলছে, সেই ময়লাগুলো স্রোতে এসে ব্রিজের কাছে এসে দাঁড়িয়েছে, ঠেকায় দাঁড়িয়ে পড়ছে। অল্প একটু, সামান্য, বেশি ময়লা না, একদিন পরিষ্কার করলেই শেষ। সেই ময়লা সাংবাদিকদেরকে, নেতাকর্মীদেরকে ডেকে এনে দেখায়, বলতেছে জামাত ইসলাম এই কাজ ঠিক মতন করে নাই, পরিষ্কার করে নাই, আমরা কালকে থেকে কাজ শুরু করব। মানে কালকে থেকে একদিন কাজ করে তোমরা ক্রেডিট নিবা যে আমরা এই খাল আমরা পরিষ্কার করেছি, তাই না? বাজি করার জায়গা পাও না। এই মেয়র শাহাদতকে আপনাকে মনে করতাম খুব ভালো মানুষ, মানে সৎ মানুষ। আপনি একজন চেহারা, ছবি, ভাবভঙ্গি, ড্রেস মেরেজ, চশমা টশমা সব কিছু মিলে মনে হয় যে আপনি একজন ভদ্রলোক। কিন্তু শয়তান যে আপনার মাথার মধ্যে যে গিজ করতেছে শয়তানি করার জন্য, এটা কিন্তু আমরা আগে টের পাই নাই, এখন বুঝলাম। আপনি এখানে এসে বলতে পারতেন যে না, অনেক ভালো কাজ করছে জামাত ইসলাম, বিনা টাকায় বিনা পারিশ্রমিক একটা খাল খনন করে দিয়েছে, একটা খাল পরিষ্কার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে। কিন্তু লাস্টে 2-3 দিন বৃষ্টিতে হয়তো কাজ করতে পারেনি, এই জন্য সব ময়লা এসে এখানে জমা হয়েছে। একদিন পরিষ্কার করলেই শেষ। আপনি চমৎকারভাবে জামাত ইসলামকে দিতে পারতেন, ধন্যবাদ দিতে পারতেন, তাদের কাজের প্রশংসা করতে পারেন। আপনি সেটা তো করবেন না। আপনি তো বুঝে গেছেন যে চট্টগ্রামে জামাত ইসলাম যা করতেছে, তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আগামীতে মেয়রও হবে না বিএনপির, এখানে জামাতের মেয়র হবে, আবার এমপি প্রার্থী যারা থাকবে জামাতের সবাই জয়লাভ করবে। এটা বুঝতে পেরে আপনি বিতর্ক তৈরি করছেন। আপনি নিজে ষড়যন্ত্র করে, ইচ্ছা করেই এই সাংবাদিক, তারপর পুলিশ প্রশাসন ওই আপনার নিয়ে এসে আপনি ছবি তুলাই জামাতের বিরুদ্ধে একটা বিতর্ক তৈরি করছেন। এইগুলো জনগণ খাবে না, পাবলিক খাবে না। আপনার উদ্দেশ্য বুঝে গেছে। চেহারা যত ভদ্র দেখা যাক, ওতে লাভ হবে না, ঠিক আছে? জামাত ইসলাম এখানে বিনা টাকায় করছে। আপনারা কি করছেন? আপনার তো আরও অনেক খাল আছে, সেগুলো পরিষ্কার করেন মেয়া। জামাতের এটা দেখতে চলে আইছেন, আপনার যে আরও খাল আছে সেগুলো পরিষ্কারের কোনো নাম নাই, গন্ধ নাই, সেগুলো তো সরকার টাকাই করবেন। আর এটা বিনা টাকায় হচ্ছে, এখানে এসে আপনি বড় কথা বলতেছেন যে পরিষ্কার হয় নাই, না ফাইলদামি করার জায়গা পান না। তো ওই এলাকার লোকজন যারা আছেন চট্টগ্রামে, আপনারা এটা উচিত জবাব দেবেন। আগামীতে মেয়র নির্বাচন হলে পরে আপনারা উচিত জবাব দিয়ে দেবেন। যারা আপনাদের পাশে থাকবে, বিনা স্বার্থে কাজ করবে, সেই সব সংগঠন জামাত ইসলামকে ভোট দিয়ে মেয়র বানান, দেখেন কি হয়। সরকার কোনো টাকা পয়সা লাগবে না, জামাত ইসলাম কর্মীরাই ওখানে ফ্রিতে করে দেবে সব কাজ। প্রিয় দর্শক, মেয়র শাহাদতের এই ধরনের ঘৃণিত মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।